你别笑。সাকিব, এবার কিন্তু খুব সাবধানে রিপোর্ট করতে হবে, কারণ এবছর ইলেকশনটা ভিন্ন ধরনের হতে পারে। ভিন্ন ধরনের হোক আর যাই হোক, আমাদের তাতে কি যায় আসে, বরং আমাদের ভালোই হবে। প্রতিনিয়ত নতুন নতুন গরম গরম কন্টেন্ট পাবো, আর আমরা সেগুলো দর্শকের সামনে তুলে ধরবো। দর্শক হুমড়ি খেয়ে আমাদের সেই খবরগুলো বোকাচোদার মতন হয়ে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ারও করবে। এতে করে আমাদের ভালোই ফায়দা, না বস? সাকিব, তুমি হলে এই চটি নিউজের ভবিষ্যৎ। স্যার, এবার আমরা কার পক্ষ নিয়ে রিপোর্ট করব? একটু অপেক্ষা করুন, এই তো সবে ভোটের নমিনেশন হলো। অবশ্যই আমাদের যারা বেশি মুনাফা দেবে তাদের হয়ে কথা বলবো, কারণ আমরা এখানে কি করতে এসেছি? ব্যবসা করতে এসেছি, হ্যাঁ কি না? আর আমাদের কাজই হলো কথা বিক্রি করা। আর এখানে তো দোষের কিছু নয়, এই জন্যই তো আমাদের পত্রিকার নাম চটি নিউজ, হ্যাঁ কি না? আরে এই জন্যই তো আপনাদের চ্যানেলকে এত আমি পছন্দ করি। আরে মন্ত্রী সাহেব, আসুন আসুন, আপনার পদদলিটা দিন। বসুন 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 বসুন। হ্যাঁ সাকিব, যাও স্যারের জন্য। স্যার, আপনি কি খাবেন, চা না কফি? না না না, চা হলেই যথেষ্ট। যাও স্যারের জন্য চা নিয়ে আসো। হ্যাঁ বলুন মন্ত্রী সাহেব, আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? আপনারা নিশ্চয়ই শুনেছেন এবছরে আমার সৌভাগ্য হয়েছে আরসিপি পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার। তাই বলছিলাম এবছর আপনাদের সুনজর আমার দিকে ফোকাস করবে, আর আপনাদের সুনজর মানে কেল্লা পথে। মীর সাহেব, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের দিকে একটু বুঝতে পারছেন তো নাকি? খুব চাপ। আরে সেটা আবার বলতে হয়? আজকে রাত্রিরে 10 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, বাকিটা ইলেকশন বাদ। তাহলে আসছি। আর হ্যাঁ, আপনাদের চটি নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ার সাহেব, আপনি যে মীর জব্বরের বিরুদ্ধে ইলেকশন লড়ছেন, আপনার কি প্রাণে ভয় লাগছে না? দেখুন, উনি বাঘ না ভাল্লুক, আমাকে ভয় করতে হবে? তাছাড়া বাংলার মানুষ তো আমার সঙ্গেই আছে। স্যার, আর একটি প্রশ্ন, দীর্ঘ 10 বছর জনগণের জন্য আপনি কি করেছেন? কেন আপনারা জানেন না? এই 10 বছরে কমপক্ষে 20 লক্ষ মানুষকে চাকরি দিয়েছি, 5,000-এর বেশি কলকারখানা চালু করে দিয়েছি। আনোয়ার সাহেব, আর একটি প্রশ্ন, এই বছরে আপনি যে ইলেকশনে জয়ী হবেন কিসের ভিত্তিতে? আপনার কাছে কি এমন হাতিয়ার রয়েছে? দেখুন, আমার কাছে আছে জনগণের ভালোবাসা, আর এই ভালোবাসাটাকে আমি হাতিয়ার বলে মনে করি। আমরা মীর জব্বারের মতন গুন্ডামি, মোস্তানি, বোমাবাজি, গোলাগুলি আমরা করব না, আর আমাদের দল এটা পছন্দ করে না। দর্শক, আপনারা শুনলেন, আনোয়ার সাহেব বললেন মীর জব্বরের দল গুন্ডামি, মস্তানি, বোমাবাজি করে ভোট নিয়ে থাকেন। কতটা সত্য আর কতটা মিথ্যা আপনারাই বলুন। এইভাবে এক স্বনামধর নেতার বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য করা ঠিক হয়নি। এটা আমরা আনোয়ার সাহেবের কাছে আশা করতে পারছি না। আমি রাজা, আর আপনারা দেখছেন চটি নিউজ।
দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরসিপির নেতা মীর জাফর সাহেব এই খোলা ময়দানে হাঁটতে বসেছেন। কিন্তু কেন দর্শক, আমরা জানতে চাইবো তার পবিত্র মুখ থেকে তিনি শৌচালয় বাদ দিয়ে এই ফাঁকা ময়দানে কেন হাঁটতে বসেছিলেন। মীর জাফর সাহেব, আমাদের দর্শকরা জানতে চাইছে আপনি এই খোলা ময়দানে কেন পায়খানা করেছেন? আপনার ঘরে কি শৌচালয় বা টয়লেট নেই? এই বিষয়ে আপনি দর্শককে কি বলবেন বলুন। আমি দর্শককে শুধু এটাই বলবো, যতদিন না বাংলার প্রতিটি ঘরে ঘরে শৌচালয় করে দিতে পেরেছি, ততদিন আমি নিজের শৌচালয়ে পায়খানা করব না। এইটা আমাদের আরসিপির নৈতিক আদর্শ। তাই সকলকে বলবো, সবাই যেন আমাদের সাপোর্ট করে, আর গিরগেটে মার্কা চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দর্শক, আপনারা এই মুহূর্তে শুনলেন আমাদের প্রিয় নেতা মীর জাফর সাহেব কত সুন্দর পদক্ষেপ নিয়েছে। উনি স্পষ্ট ভাষায় বলে গেলেন, যতদিন না আপনাদের ঘরে ঘরে শৌচালয় না করে দিতে পেরেছেন, ততদিন উনি বাঁশ বাগানে, কচু বাগানে, এই খোলা ময়দানে পায়খানা করতে থাকিবেন। আমি ছিলাম আপনাদের সাথে সাকিব, আপনারা দেখছিলেন চটি নিউজ। স্যার, আমার মাথায় একটা নিখুঁত বুদ্ধি এসেছে, আপনি ভেঙে পড়বেন না। কি বুদ্ধি এসেছে তোর মাথায়, একটু বলতো দেখি। স্যার, চটি নিউজ টিভিকে জানেন তো? হ্যাঁ, তো আমরা যদি ওই টিভি চ্যানেলওয়ালাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে এই ভোটের স্বার্থে যদি ব্যবহার করি, তারা শুধু আমাদের নামে সুনাম আর সুনাম গাইতে থাকবে। এই এদিকে এই তোর নিখুঁত বুদ্ধি, এই তোর মাথায় নিখুঁত বুদ্ধি, গাধার বাচ্চা গাধা। মুরব্বী শুনলেন এই নিখুঁত বুদ্ধি? আপনি তো জনগণের সঙ্গে রাত দিন 7 দিন ধরে যা সেবা এর মধ্যে রয়েছেন, আপনি অত টেনশনের মধ্যে আছেন কেন? আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। জনগণ আপনার সাথে আছে, আমরাও থাকবো, আপনি কোনো টেনশনে থাকবেন না। ওই পাঁচাটা কুকুরদের না খাইয়ে ওই টাকা গরিব দুঃখীদের সব বিলিয়ে দে, আর প্রতিটা গ্রামে ঢুকে তাদের অভিযোগগুলো শোন, তাদের কষ্টের কথা শোন, তাদের পাশে গিয়ে দাঁড়া। দেখবি বাঙালিরা তোদের অনেক ভালোবাসতে শুরু করেছে। বাঙালির মধ্যে ভালোবাসা আছে, বুঝলি? তারা বিশ্বাসঘাতকতা করে না, তাদেরকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তাই আমার বাংলার মানুষের উপরে ভরসা আছে, বুঝলি? যা, নিজের কাজে যা। স্যার, তাহলে আমি এখন আসছি।